সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মন আর শরীর দুটোই তো আছে আমাদের, এক মন আর দুই হচ্ছে শরীর। এখন প্রশ্ন হচ্ছে, কে কার মালিক বলো? ব্রেনই সবকিছুর মালিক, অর্থাৎ শরীর। আমাদের মন সবকিছুর মালিক। দুরকম উত্তর হলো, ঠিক আছে, আমরা খানিকটা বোঝার চেষ্টা করি। শরীর এটা বোধের বিষয়। একটা বাচ্চা যখন জন্মায় তার বোধের জগৎটা কিরকম? সামান্য একটু শরীর বোধ, তাও পূর্ণরূপে নয়। তার চিন্তার জগৎটা যে কিরকম সেই পর্যায়টা আমরা সবাই পার করেছি, কিন্তু কিছু মনে নেই। কেন? কারণ সেই সময় স্মৃতির ভান্ডারটা শূন্য থাকে, অভিজ্ঞতা দ্বারা পুষ্ট হয় না। মানে জগৎ বিষয়ে যত অভিজ্ঞতা তত স্থায়ী স্মৃতি। যার জগৎ বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই সে জগতে এসে স্মৃতিটাকে ধরে রাখতে পারবে না। মানে যা কিছু তার সঙ্গে ঘটবে সে খানিকক্ষণ পরেই ভুলে যাবে। মস্তিষ্কের সক্ষমতার ব্যাপারও আছে। কেউ বলবে যে কিছু কিছু প্রাণী আছে মানুষের থেকেও বেশি বাঁচে। তার মানে কি এই যে জগৎ বিষয়ক অভিজ্ঞতা তার মানুষের থেকে বেশি? কার বেশি কার কম সেটা নয়, একই জীবনকালের কখনো বেশি কম সেটাই আলোচনা হচ্ছে এখন। কার থেকে কার বেশি, কোন প্রাণী থেকে কোন প্রাণী বেশি সেটা নয়। শিশুকালটা জগৎ বিষয়ে অভিজ্ঞতাহীন, যে কারণে জগতের তার সঙ্গে ঘটে যাওয়া জগতের অভিজ্ঞতাগুলোকে সে তখনই নিজের স্মৃতিতে ধরে রাখতে পারে না, ভুলে যায়, ফরগেট। আর জগতের অভিজ্ঞতা যত সে পেতে থাকে, জগতের কনসেপ্ট যতক্ষণ আসে না ততক্ষণ স্মৃতিও থাকে না। জগতের কনসেপ্টই স্মৃতি, তার পরিপ্রেক্ষিতটাই স্মৃতি, তার পরিপ্রেক্ষিতে তার ব্যাকগ্রাউন্ডকে, মানে ব্যাকগ্রাউন্ডে যা কিছু মানুষ ধারণ করে সেটাই স্মৃতি। ব্যাকগ্রাউন্ডটা নেই তো ফটো আসবে না, বুঝে গেল? তো এইরকম ব্যাপারগুলো। এখন শরীর বোধ মনই জন্ম দেয়। মনই বলে এই যে এটা শরীর, তোমার শরীর, এবং এইখান থেকে তোমার একটা বোধ হচ্ছে যে আমি বোধ হচ্ছে এটা আমার হাত, এটা পা, এটা আমার এই ক্ষুধা, তৃষ্ণা, এগুলোর যে বোধ, শরীরের বোধ, সুখ বোধ, দুঃখ বোধ, উষ্ণতা, শৈত্যবোধ, এগুলো এই যে বোধের কথা বলছি, মনই এই বোধগুলোকে আইডেন্টিফিকেশন দেয়। মন না থাকলে শরীর বোধও নেই। যেমন মৃত্যুর পরে শরীর বোধ থাকে না, কারণ সবার আগে মনের মৃত্যু ঘটে। মনের মৃত্যু মানে হচ্ছে যে জগৎকে অবজার্ভ করছে, আমাদের ভিতরে যে সত্তাটা, এই দ্রষ্টার স্বরূপ যে দেখছে, জগৎকে অবজার্ভ করছে, সেই যখন নেই তখন শরীর বোধ আর কোনো রকম ট্রান্সলেশন ভিতরে দেয় না। মৃত্যু মানে সবার আগে মনেরই মৃত্যু। যদি তা না হতো, শরীরের মৃত্যুর পরেও মন বেঁচে থাকতো, এবং সেটাকে বলা হতো ভূত। ভূত নয় এটা, সেটাকে বলা হতো অভূত। আমরা উল্টো বলি তো, ভূত মানে শরীর, অথচ আমরা যে অশরীর তাকে বলছি ভূত। এ বড় গোলমেলে ব্যাপার হয়ে গেছে। তো ভূত হচ্ছে শরীর,
যা আমরা দেখি জগতে, কিন্তু শরীর নেই, মন বিশিষ্ট, কেবলই মন বিশিষ্ট এমন কোনো বিষয় যদি থাকে সেটাকে বলা হবে অভূত। ঠিক আছে? তো সেই অভূতটাই যদি থাকতো, অভূতেরই রাজত্ব হতো, তাহলে সেটাকে আমরা এখন যেটাকে বলি ভূত, যার শরীর নেই কিন্তু মন আছে, বুদ্ধি আছে, কোনো না কোনো পর্যায়ে তার চৈতন্যিক একটা ব্যাপার আছে, এমন যে সত্তা সেটাকে আমরা ভূত বলতে পারি। কিন্তু এমন সত্তার অস্তিত্ব আদৌ আছে কি? শরীর ছাড়া মনের প্রকাশ কি করে হবে? কারণ শরীর বোধের যে জন্ম হলো মন আছে বলেই হলো। তো শরীর বোধের জন্ম না হলে কে বলবে যে এই শরীর ধারণ করে আমার একটা মনের ব্যাপার আছে? তো মানে এই পুরো বিষয়টা হচ্ছে একাঙ্গিক, যেন মুদ্রার এপিঠ ও পিঠ। একটা ঘষা পিঠ থাকলেও মুদ্রার আরেকটা পিঠ থাকতে হবে, দুটো পিঠ না থাকলে সেটা মুদ্রাই হবে না। একটা পৃষ্ঠারও দুটো পিঠ থাকতে হবে। সরু কাগজের যে পাতা তারও তো দুটো পিঠ, একদম পাতলা কোনো প্লাস্টিকের পাতা তারও দুটো পিঠ থাকতেই হবে। একটা পৃষ্ঠ কখনো হয়ই না, দুটো পৃষ্ঠ, দুটো পিঠ। ঠিক আছে? তো মন আর শরীর এমনি কম্বিনেশন, দুটো পিঠ, শুধু মন শুধু শরীর এক অর্থে হয় না। কিন্তু শুধু শরীর বোধ হয় বা এক পর্যায়ের বোধ হয় যেখানে শুধু শরীরটা থাকে, হয়তো মনটা, যেমন আমরা চেতন মন বলি, সেই চেতন মনটা হয়তো কোথাও কোথাও থাকে না। মনেরও তো স্তর আছে না, ভাগ আছে। তো সেই চেতন মনটাকে হয়তো অনেক ক্ষেত্রে অনেক প্রাণীতে শরীর বোধটাই থাকলো, মন বোধটা থাকলো না। যেমন শিশুর যেটা হয়, প্রাথমিক শরীর বোধ থাকে, মন বোধ নেই, সুখ দুঃখ বোধ মনে মনে নেই। একটা শরীর শিশুকে যদি, ছোট্ট শিশুকে যদি ইন্টারভিউ নেওয়া হয়, বলো তোমার কি দুঃখ, ও কি বলবে? বলে দুঃখ কি? বলে তোমার কি সুখ? বলে সুখ কি? কি করে এটা? এটা কি আমাকে চামচ দিয়ে খাওয়াবে? আর ইউ গোয়িং টু ফিড মাইসেলফ সরনেস অ্যান্ড হ্যাপিনেস? তার মানে নেই, আইডেন্টিফিকেশন নেই সেখানটা। এখন যখন এই আইডেন্টিফিকেশন এসে যায় শরীর এবং মনের, দুজনই দুজনকে আইডেন্টিফাই করতে পারে। মন বলছে এই তো শরীর, শরীর বলছে আমি যে শরীর, কে বুঝাচ্ছে? ওই তো ভিতরে বসে থাকা মন। আইডেন্টিফিকেশন আছে, দুজন দুজনকে আইডেন্টিফাই করতে পারছে। তখন কে কার মালিক হবে? মনই শরীরের মালিক হয়। কারণ মন যদি একবার না করে দেয়, শরীরের ক্ষমতা নেই সেটা করার। মন যদি হ্যাঁ করে দেয়, শরীর সেটা না করে পারবে না। ঠিক আছে? আমাদের মন চাই বলেই কোনো কিছু আমরা খাই। মন না চাইলে হাজার চেষ্টা করলেও সে খেতে পারবে না, ওয়াক ফেলে দেবে, থুতু ফেলে দেবে। মন চায় না। কারো একজনের মন চাইছে, কেউ যা বমি করছে আরেকজন খুব যত্ন করে খাচ্ছে। উদাহরণ, মানুষ যদি বমি করে, কুকুর চেটে পুটে আরাম করে খায়, ওর কাছে ওটা প্রসাদ তুল্য। আর যে বমি করছে সে তো এটা খেতেই পারছে না, রাখতেই পারছে না, তোর শরীরে অতিরিক্ত বেরিয়ে গেছে। ঠিক আছে? তো বিষয়টা এরকম। কথাটা এই অর্থে বলছি, আবার বলছি, মূল একবার কনক্লুশনের দিকে যাই আমরা। শরীর আর মনের মধ্যে মনই শরীরের মালিক। সে তার ইয়েস বা না করার উপরে শরীরের কর্মকাণ্ড দাঁড়ায়। কিন্তু শরীর স্বতন্ত্র সত্তা নয়। কারণ কেউ বলবে আমার মনের কথা শরীর শুনছে না। এর অর্থ হচ্ছে মন বশীভূত হয়ে আছে, অধিভূত হয়ে আছে শরীরই প্রকাশের
কাছে। অর্থাৎ এমন মালিক চাকর পর্যন্ত ধমক দেয়, হয় না অনেক সময়? মালিক আছে, কর্মচারী গিয়ে ধমক দিচ্ছে, ধর বসে, আপনি কিছু বোঝেন না, বসে থাকুন এখানে চুপচাপ, টাকা গুনুন, যা কিছু করে আমি করছি, ধমকে দিচ্ছে। তার মানে ওরকম আর কি, মালিকানার যে আনন্দটা বা ব্যবহারটা সেটা মালিক শেখেইনি, তার সেই যোগ্যতাটাই দাঁড়ায়নি। মাঝে মাঝে বলে, এই তুই আমাকে ধমকাচ্ছিস, তুই মালিক না আমি মালিক। ঠিক আছে ঠিক আছে, আপনি মালিক, বেশি রাগ করবেন না। আবার চাকরি যদি চলে যায় একটু শান্ত করে দিল। তার মানে কি হচ্ছে, কে যথার্থ মালিক হয় নিজের মনের? যে যথার্থ কর্তা হয়। হ্যাঁ, যেসব চাকরের মাথায় ঢুকে গেছে যে কর্তা বাবু যা বলে তারপরে আর কিছু চলে না, সেসব জায়গাতে মালিক কর্তা হয়ে যায়। এবং সেই কর্তা বুঝদার কর্তা, বিবেচক কর্তা, যথার্থ বিচারক কর্তা, বিবেক কর্তা। তার জ্ঞান বুদ্ধির জন্য অন্যের পরামর্শ নেওয়ার দরকার পড়ে না, সে জানে এমন কর্তা। ঠিক আছে, যথার্থ কর্তা। এমন কর্তা যদি হয়, কারো ধমক খাওয়ার দরকার পড়বে না। মালিক হয়ে কর্মচারী ধমক খেতে হবে না, পরিবারের প্রধান হয়ে ছেলে মেয়ের গঞ্জনা সইতে হবে না। যথার্থ কর্তা হলে এসব কিছু হয় না, কারণ সে মুক্ত, কর্তাও বটে, মুক্তও বটে। মুক্ত কেন? কারণ সে তো আদেশ দেওয়ার ক্ষমতা রাখে, তার কর্ম অন্য কেউ করছে, সে করছে না, এরকম। ক্ষমতার অধিকারী, এর অর্থ হচ্ছে সে ক্ষমতার অধিকারী। তো এই যে মনের ক্ষমতা, শরীর আর মনের দ্বন্দ্বের মধ্যে যে মন ক্ষমতা পেয়েছে, সেই মন শরীরকে তার নিজের মতো করে চালাতে পারে। এখন কেউ বলবে, শরীরে তো ভীষণ অসুখ করেছে, মন বলছে না না আমার তো কোনো ব্যথা যন্ত্রণা নেই, হবে এরকম? তাও হবে, তাও হবে। শরীর যদি অস্বীকার করে যে আমার কোনো যন্ত্রণা নাই, সরি, মন যদি অস্বীকার করে যে আমার কোনো যন্ত্রণা নেই, আমার কোনো ব্যথা নাই, শরীরে ব্যথা যন্ত্রণা মুহূর্তের জন্য উধাও হয়ে যায়। প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাওয়া, প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাওয়া শরীরটা যখন ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে কি যন্ত্রণা হয়? তার মানে মন যে অবজার্ভ করছে শরীরের যন্ত্রণাকে, সে যখন ঘুমিয়ে পড়ে শরীরের যন্ত্রণাও উধাও। কি সুন্দর জিনিস, কত সুপ্রিম জায়গা দিয়ে দিয়েছে মনকে। সেই মনের উপর যার যে যথার্থ কর্তার অধিকার প্রতিষ্ঠিত আছে, সে আপনাকে যেমন জগৎকেও তেমন শাসন করতে পারে। ঠিক আছে, এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আমরা কথামৃতে পর্ব সংখ্যা 117 শুরু করছি। এখানেও প্রথমে যে কথাটা বলছে সেটা খুব সুন্দর কথা। রামকৃষ্ণদেব ঠাকুর যদু মল্লিকের বাড়িতে গেছিলেন, স্মৃতিচারণ করছেন যে আমি যদু মল্লিকের বাড়িতে গেছি, যদু মল্লিকের বাড়িতে বাগানে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় নরেন্দ্র সঙ্গে দেখা। নরেন্দ্র নানান কথার পর এক পর্যায়ে বলল, তুমি ঈশ্বরের রূপ টুপ যা দেখো ও তোমার মনের ভুল। রামকৃষ্ণদেব ঠাকুরকে নরেন্দ্র বলছে, আধুনিক মানুষ, পড়াশোনা জানা, মানে তুমি বলছো ঠাকুরের সাথে কথা বলো, মায়ের সঙ্গে কথা বলো, তাকে তোমার সামনে কিছু যা কিছু ঘটে ও তোমার মনের ভুল, এসব তুমি দেখো না, ভুল। আমি তখন অবাক হয়ে বললাম, বলিস কি রে, ও মনে হয় নাকি, দেখলাম সবই তো ঠিক আছে, তুই বলছিস মনের ভুল। পরে মায়ের কাছে গেছি, ঠাকুরের যা স্বভাব, মায়ের মন্দিরে গিয়ে কেঁদে কেটে বলছে, মা দেখো নরেন্দ্র কি বলছে, বলছে সবই বলছে মনের ভুল। তো ও বলছে না ও ঠিক না, তুমি ঠিক, তুমি আমাকে সঠিক পথ দেখো। মা তখন দেখিয়ে দিলেন। এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, কি দেখালেন? মা তখন দেখিয়ে দিলেন। কি দেখালেন এখানে উল্লেখ আছে, আমি খুব খুশি হয়েছি এই অংশটা দেখে। মা দেখালেন জগতে খণ্ড চৈতন্য বোধ হলে অখণ্ড চৈতন্য
চৈতন্যময় রূপই হচ্ছে এই জগৎ। প্রশ্ন হচ্ছে, কেউ হয়তো বলবে যে মা তখন নিজে সেই যে কালীর প্রতিমা তার থেকে বেরিয়ে এসে দেখালেন, এই দেখ আমি সত্যি। নরেন্দ্র ভুলভাল বলেছে, দেখ তোর সামনে এসেছি, তোর গালে হাত দিচ্ছি। এগুলো সিরিয়ালসে দেখাবে, কারণ চেতনা বা চৈতন্যকে দেখা যায় না। আর ঈশ্বরের স্বরূপতার কথা বলছে, যে চৈতন্যময় রূপ, ঈশ্বরের 3টে রূপের কথা বলা হয়েছে। 3 রূপের সমন্বয় হচ্ছে ঈশ্বর। কি কি? সৎ, চিৎ, আনন্দ। সৎ হচ্ছে যে চিরস্থায়ী, চিৎ, চিৎ মানেই চৈতন্য। আর সেই চৈতন্যের যে অবজারভার, সে কেমন থাকে? আনন্দে থাকে। তাহলে প্রথম আমরা যেটা, আনন্দ পরে, আনন্দ প্রথমে হবে না। সৎ তো হবেই না। কেন? সৎ আমরা মনুষ্য দেহ, যেই দেহ ধারণ করেছে সে সৎ কখনো নয়। তাহলে ওই গুণ আমাদের নেই, আনন্দের গুণও এই মুহূর্তে নেই। কিন্তু চেতনার দিকে আমরা ধাবিত হতে পারি। যার চৈতন্য বোধ আছে তার মধ্যে আনন্দ প্রতিষ্ঠিত হয়। তাহলে খুব সুন্দর পয়েন্টে এসছে, যে এই যে বলছে যে তুমি যা দেখো ঈশ্বরের রূপ টুপ সব ভুল। তো ঠাকুর বলছেন যে তখন আমি চৈতন্যর অবজারভার হলাম। অবজারভার মানে কি? আমি দেখলাম চৈতন্য আছে। ওকে আবার সেই জিনিসপত্র থালার মধ্যে দেখলাম চৈতন্য এক থালা পড়ে আছে না। চৈতন্য ধাপগুলো বলেছিলাম তো, শরীর বোধ, মন, বুদ্ধি, অহংকার, বিবেক, বিচার, মহত্তত্ত্ব, চেতনা, চৈতন্য। এই স্তরগুলো পার করে সে চৈতন্যের স্তর, মনোজাগতিক স্তর। সেই স্তরেই তার স্থিতি আছে। কারণ জগতের এই যে শরীরী রূপ, যা আমরা জগৎকে শরীর রূপে দেখি, বস্তু রূপে দেখি, কি ভূত রূপে দেখি, তার ভেতরে একটা চৈতন্যের বুদ্ধিভিত্তিক খেলা চলে। সেটাকে যে দেখতে পায় না, সে জগৎকে শুধুমাত্র জড় আর শরীর হিসেবে জানে। ওই যে ওইটা থেকেই, ওই ভাবনা থেকেই যদু মল্লিকের বাড়িতে নরেন্দ্র বাগানের মধ্যে ঠাকুরকে বলেছিল, যে তুমি রূপ টুপ দেখো, শরীর ফরীর দেখো, এগুলো আসলে অ্যাকচুয়ালি ঠিক দেখছো না, এগুলো ঠিক না। কিন্তু ঠাকুর বলেনি যে আমি কেবল শরীরই দেখি। এখানে ঠাকুর মায়ের কাছে গিয়ে এই জগতে যে চৈতন্যের খেলা, প্রথমে খণ্ড চৈতন্য, যে দেখছে সে তার চৈতন্য, কিন্তু এই জগৎ এক অখণ্ড চৈতন্যের খেলা। যে অবজারভার হচ্ছে, যে দেখছে, তার কাছে ওটা খণ্ড মনে হয়, কিন্তু জগৎ এক অখণ্ড চৈতন্যের খেলা। এই চৈতন্যের রূপই হচ্ছে এই জগৎ। সেটাকে অবজার্ভ তিনি করলেন। তখন ঠাকুর গিয়ে আবার কিছুদিন বাদে যখন নরেন্দ্রের সঙ্গে দেখা হলো, পুরো গালাগাল দিচ্ছেন, বলে তুই বললি এসব কথা মেলে না, কে বলেছে তোকে মেলে না? তুই শালা আমায় অবিশ্বাস করে দিছিলি, তুই আর আসিস না আমার কাছে, এই বলে ধমকে দিলেন নরেন্দ্রকে। তার মানে ঠাকুর তখন বিচার করে দেখলেন যে আমি ঈশ্বরের রূপ বলতে সেই চৈতন্যকেই আমার অবজারভার হিসেবে আমি দেখতে পাই। খুব সুন্দর কথা, খুব রিলেটেড এখানে। গল্পটা মনে রেখো। হ্যাঁ, কেন নরেন্দ্র আধুনিক পড়ুয়া ছেলে বলে ভাবছিল, ভুলভাল দেখো, কি করো না করো, কি সব বলো, তুমি মায়ের সঙ্গে কথা বলো, মা তোমার সঙ্গে কথা বলো, এগুলো সব তোমার হেলুসিনেশন, এই বলে দিয়েছে। কিন্তু ঠাকুর আবার জিনিসটাকে ওইভাবে প্রতিষ্ঠা দিলেন। আচ্ছা, যেইখান থেকে এত আলোচনা চলছিল, সেখানে হচ্ছে কয়েকজন ছিল সেখানটায়, ভবনাথ, মনীন্দ্রবাবু আর কি, তারপরে হচ্ছে গিরিশবাবু, নরেন্দ্র, তারা সবাই বিচার করছিল, ভালো মন্দ বিচার তর্ক করছিল। তো নরেন্দ্র এক জায়গাতে এসে বলছে যে শাস্ত্রই বা বিশ্বাস করি কেমন করে? শাস্ত্র, মহানির্বাণ তন্ত্র একবার বলছে ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে, আবার বলে পার্বতীর উপাসনা ব্যতীত আর উপায় নেই। একদিকে বলছে ব্রহ্মজ্ঞান, আবার একদিকে বলছে উপাসনা করতে। মনুসংহিতায় মনু লিখেছেন মনুরই কথা, নিজেরই কথা। মোজেস লিখছেন পেন্টাটিউকে তার নিজেরই মৃত্যুর বর্ণনা। কোথায় যাই? এই যে কথাগুলো, মানে এটা হচ্ছে নরেন্দ্রর বক্তব্য। নরেন্দ্র যতটুকু তার শাস্ত্রজ্ঞান হয়েছে, সে মহানির্বাণ তত্ত্ব থেকে ব্রহ্মজ্ঞানের ব্যাপারে জেনেছে। আবার পার্বতীকে উপাসনা করতে বলছে। মনুসংহিতায় মনু তার নিজের কথা বলছে, যে আমি মনু বলছি। আর এই যে মোজেস বলে যে কথাটা বলছে, মোজেস মানে হচ্ছে কে?
জানার কথা। মুসা নবী, মহানবী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারও পূর্বে যে নবী এসছেন, গুরুত্বপূর্ণ অনেক নবী এসছেন, প্রধান অন্যতম নবী হচ্ছে মুসা নবী, যিনি, যার সম্পর্কে একটুখানি এই সুযোগে বলে নেওয়া যেতে পারে। মুসা নবী ছিলেন মিশরের রাজবংশের লালিত পালিত সন্তান। মুসা নবী, মিশর তখন খুব ক্ষমতাশালী, ঠিক আছে? কেন? সভ্যতার শক্তিশালী অংশ হয়ে তারা ছিল মিশররা, মিশরীয় সভ্যতা বলছিলাম না? তো সেই বংশে জন্মগ্রহণ করে সেখানে লালন পালন হওয়া একজন ব্যক্তি, যার নাম মোসা বা মোজেস, ওরা ইংরেজিতে মোজেস বলে, মুসা, সে হিব্রু জনগোষ্ঠীর দুঃখ কষ্ট দেখে, মানে হচ্ছে ইসরায়েলিদের, এই যে ইসরায়েল যাদেরকে বলছি, ইহুদি, তাদের দুঃখ কষ্ট দেখে মিশরীয়রা তাদেরকে কি করতো? শাসন করতো, শোষণ করতো। শাসন করলে শোষণ হয়ে এমনি এসে যায়। তো তাদের শাসনে জর্জরিত এই যে যাদেরকে বলছি আমরা কি, ইহুদিদের দুঃখ কষ্ট দেখে তিনি ইহুদিদের মুক্তির জন্য নিজের রাজ পরিবারে পদ ত্যাগ করে ওদের পক্ষে দাঁড়ালো এবং তাদেরকে মুক্ত করলো। তখন মোটামুটি গল্পগুলো প্রায় একই। সিনাই পর্বতের কাছে গিয়ে তিনি ঈশ্বরের কাছ থেকে 10টি আদেশ পেলেন। সেই 10টি আদেশ পাওয়ার পরে সেই 10টি আদেশই বই আকারে লিখলেন। সেই বইটার নাম হচ্ছে এই যে পেন্টাটিউক। 5টি বইয়ের নাম হচ্ছে পেন্টাটিউক, যেখানে তার নিজের মৃত্যুর বর্ণনাও আছে। কেউ কেউ বলে যে এই যে পেন্টাটিউক 5টি গ্রন্থ, পেন্টা মানে 5, সেখান থেকে এসছে পেন্টাটিউক, 5টি গ্রন্থ। সেই 5টি গ্রন্থের আবার একটা নাম আছে তোরা, মানে ঈশ্বরীয় গ্রন্থ। ঈশ্বর তাকে সেই কথাগুলো বলেছে বলে তার এরকম কথা হয়েছে। যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, তিনিও বললেন কোরআন ঈশ্বরীয় গ্রন্থ। ঈশ্বর কেবল ওনাদেরকে ব্যক্তিগতভাবে এরকম জ্ঞান দান করেন, কিন্তু কোনো মানে হিন্দু সনাতন শাস্ত্রে কোনো ঈশ্বরীয় গ্রন্থ নেই। কেউ বলে না যে ঈশ্বর আমাকে এই কথা এসে বলে গেছে। তো সে যেমনই হোক, সেই তোরা, পেন্টাটিউক যেগুলো আছে, 5টা যে গ্রন্থ, সেই গ্রন্থে নিজের মৃত্যুর কথা লেখা আছে। এখন নিজের মৃত্যুর কথা তো লেখা যায় না, তখন কেউ কেউ বলে যে এটা তার নিজের লেখা নয়, পরবর্তীতে সংযোজিত এরকম কিছু একটা হয়েছে। যেমনই হোক, তো এই যে মানে মোজেস যে বাইবেল লিখছেন, সেখানে যে 5টা পার্ট হচ্ছে, সেখানে একরকম কথা, মনুসংহিতা একরকম কথা, মহানির্বাণ তত্ত্ব একরকম কথা। এখন নরেন্দ্র বলছে যে এই এত রকম শাস্ত্রীয় কথার ভিতরে তো কোনটা যে কেমন কথা, সঠিক কথা কি করে বুঝবো? কারণ একটা এরকম দ্বন্দ্বের জায়গা আছে। যেমন সাংখ্য দর্শনে ঈশ্বর বলছে ঈশ্বর আসিদ্ধে, অর্থাৎ ঈশ্বর আসিদ্ধে মানে হচ্ছে ঈশ্বরকে সিদ্ধ করা যায় না। সিদ্ধ মানে হচ্ছে প্রমাণ করা যায় না, কোনো কিছু দিয়ে প্রমাণ করা যায় না যে ঈশ্বর আছেন। এটাকে বলছে সাংখ্য দর্শন। খুব আধুনিক বললো কিন্তু কথাটা। কোনো জায়গাতে ঈশ্বর এসে বানিয়ে দিয়ে যাচ্ছেন, এই কথা সে কথা বলে যাচ্ছেন, কিন্তু সাংখ্য দর্শনে তার উপলব্ধি হচ্ছে যে না, ঈশ্বরকে প্রমাণ করা যায় না, কোনো কিছু দিয়ে বলা যায় না যে ঈশ্বর এইভাবে আছেন। আছেন কিন্তু প্রমাণ্য নয়, তার অবস্থিতিটা সেইভাবে দেখানোর জন্য। ভূত হিসেবে সামষ্টিক ভূত হিসেবে আছেন, জ্ঞান হিসাবে সামষ্টিক জ্ঞান হিসেবে আছেন, এরকম। হ্যাঁ, পূর্ণরূপে আছেন, কিন্তু স্বতন্ত্র অথবা পার্ট বা অংশত বা এইটা বা ওটা এইভাবে বলা যায় না, ঠিক আছে? আবার বেদকে মানতে হয়, কারণ বেদ হচ্ছে নিত্য। কারণ বেদের যেসব কথা বলা হয়েছে, যে উপলব্ধির কথা, সেগুলো যুগে যুগে পরীক্ষিত হয়েছে, প্রমাণিত হয়েছে, সেগুলোই শেষ পর্যন্ত দাঁড়িয়েছে মানুষের, ঠিক আছে? তো এই যে এত রকম কথা শাস্ত্রের, তাহলে এবার বুঝিয়ে দাও আসল কথাটা আসলে কি, কোনটা লব। তারপরে সে বলছে কি বলে, মানে নরেন্দ্র আবার বিচার করে বলছে অ্যাকচুয়ালি কি হয়েছে, যে যেমন দেখেছে সে তেমন বলেছে। একই সাদা আলো সবুজ কাচের ভিতর দিয়ে যখন যায়,
আলোটা বেরিয়ে গিয়ে সবুজ হয়। একই সাদা আলো লাল কাচের ভিতর দিয়ে গেলে বেরিয়ে কি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। দেখো না, এই যে বিভিন্ন রকম রঙিন আলো, মানে একটা ল্যাম্প, রঙিন ল্যাম্প, ল্যাম্প রঙিন নয়, ল্যাম্প বা আলো যেটা আছে সেটা সাদা, ওটাকে যেই কাচের বা ফিল্টারের ভিতর দিয়ে আমরা পাঠাচ্ছি সেটা রঙিন, ফলে আলোটাকেও আমাদের রঙিন লাগছে। তারপরে যার ভিতর দিয়ে দেখা হচ্ছে, যে আতশ কাচের মধ্যে দিয়ে, যে পর্দার ভিতর দিয়ে আমরা দেখছি, আমাদের অভিজ্ঞতা, আমাদের উপলব্ধি জগৎ বিষয়ে যার যেমন, সে সেই জায়গা থেকে কথাগুলোকে বলছে, আছে সেই সাদা আলোই। তো এই কথাটা বলছে। তার মানে কি হচ্ছে, কে দেখছে সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং কিভাবে দেখছে, কিভাবে বুঝছে সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এই জন্য যথার্থ কর্তার কথা বারবার বলা হয়। কর্তা যদি তার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক না হয়, তাহলে সে মানে তার দেখা ঠিক নেই, তার বোঝার ঠিক নেই। একজন বলছে, আচ্ছা আপনি কথা বলছেন, গীতাতে তো এমন হয়নি, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তো বলছেন, ওই যে আমি একটাকে বললাম না, কোথাও ঈশ্বর বলছেন না, তো বলছে গীতাতে ভগবান বলছেন। কিন্তু গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন, এখানে বলছেন শ্রীকৃষ্ণ বলছেন না, ইয়ে বলছেন। ইয়ে মানে কি, এই যে গীতা যেই মহাকাব্যের অংশ মহাভারত, সেটাও তো কারো দ্বারা রচনা, কারো দ্বারা রচনা হয়েছে। তো কে বললো? শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, কিন্তু শ্রীকৃষ্ণের মুখে এই বাণীকে প্রতিষ্ঠা দিয়েছে কি? তার যে রচয়িতা ব্যাসদেব, তিনি এটা প্রতিষ্ঠা দিলেন। তাহলে কৃষ্ণের বলা আর ব্যাসদেবের বলার মধ্যে কিছু পার্থক্য থাকলো না, এই কথাটা এখানে বলছে, ইঙ্গিত করছে। তখন এসে রামকৃষ্ণদেব ঠাকুর এটা একটা ব্যাখ্যা দিলেন, বললেন শাস্ত্রের কথার দুরকম অর্থ হয়। ভালো করে শোনো, শাস্ত্রের কথা দুরকম অর্থ, একটা হচ্ছে যথার্থ অর্থ, আর একটা হচ্ছে শব্দার্থ। যেমন বলেছে তেমন একটা মানে দাঁড় করে নিলাম, আর ওটার একটা মর্মার্থ আছে, কি বুঝাতে চাইছে সেটা বোঝার চেষ্টা করে। এইরকম ঠাকুর বলছেন যে মর্মার্থটুকু লইতে হয়। হ্যাঁ, তখন আবার কোনটুকু লইব, এখন মর্মার্থ কোনটা এটাই বুঝবো কি করে, যে এটা যে এটাই মর্মার্থ, এটা বোঝার উপায় হচ্ছে যদি ঈশ্বরীয় বাণীর সঙ্গে মিলে। ঈশ্বরীয় বাণী কার কাছে পাবো? আবার ঈশ্বর তো আমাদেরকে বাণী দেয়নি। অবতার তত্ত্বের মধ্য দিয়ে যেসব কথা এসছে, উপলব্ধ হয়েছে, মুনি ঋষিরা যেসব কথা যে মানে ধ্যান জ্ঞানের মাধ্যমে লাভ করেছেন, উপলব্ধি করেছেন, সেসব কথার সঙ্গে যদি মিলে তবেই হবে। গরমিল যদি হয়, আরেকটা কি আছে, কখনোই কর্তার আন্ডারস্ট্যান্ডিংটাকে ফেলা যাবে না। ঋষিমুনির কথাও অগ্রাহ্য হতে পারে যদি ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিংটা তার সঙ্গে খাপ না খায়। তো প্রত্যেক ক্ষেত্রেই কে বুঝলো, সেই কর্তার আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিক না হয়, তাহলে মুনি ঋষির কথাও বেকার যায়, কোনো লাভ সেখানে নেই। খুব দামি কথাও কর্তার আন্ডারস্ট্যান্ডিং না থাকলে মানে গুরুত্বহীন হয়, আবার একেবারে গুরুত্বহীন কথা কর্তার আন্ডারস্ট্যান্ডিং বলে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো কর্তার আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, কে বুঝছে, কে বলতে চাইছে, কে বুঝলো, কে বললো সেটা। এটাকে একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, বলে চিঠির কথা আর ব্যক্তির মুখের কথা। ঠিক আছে, মা লিখেছে যে বাবা তুই শহরে থাকিস কাজের জন্য, গ্রামে আয়, আম কাঁঠাল পেকেছে খেয়ে যা। ছেলে এটুকু পড়লো, বলে ধর আম কাঁঠাল খেতে আবার গ্রামে যেতে হবে, শহরেই তো কিনতে পাওয়া যায়, এখান থেকেই খেয়ে নেবো। কিন্তু মায়ের এই যে কথা, এই কথার মধ্যে যে ব্যথাটা লুকিয়ে আছে, সে কি থেকে, ব্যথাটা তো চিঠির মধ্যে নেই। ব্যথাটা কি? এই যে এত আম পেকে পেকে পড়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই, তার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, সে চিঠি লিখে বলছে আম কাঁঠাল হয়েছে খেয়ে যা। তার মানে কি হচ্ছে, চিঠির মধ্যে সেটুকুনই আছে যা আক্ষরিক, কিন্তু তার যে অ্যাকচুয়াল মর্মার্থটা, মায়ের যে বেদনাটা, হ্যাঁ, সেইটা কিন্তু সেখানে নেই। তো এইটাকে বুঝতে হয়, মর্মার্থ অর্থ এই অর্থ। তো যে কোনো জিনিসের শুধু শব্দার্থ ধরলে তার একরকম হয়, আর মর্মার্থ ধরলে ব্যাপারটা আরেক রকম হয়। তো শাস্ত্র হচ্ছে চিঠির কথা, আর মর্মার্থ হচ্ছে ঈশ্বরের মুখের বাণী। ঈশ্বর কি বললেন, অবতার তত্ত্বের মধ্য দিয়ে কি কথা প্রতিষ্ঠিত হলো, যুগে যুগ কোন কথাটাকে সিদ্ধ করে নেওয়া গেল, ঠিক আছে, কোন কথাটা সিদ্ধ হয়ে গেল, সেই কথাগুলো
হ্যাঁ, মান্যতা কোন কথাগুলো পেল, উপলব্ধ হলো, পরীক্ষিত হলো, সেই কথাগুলো সাথে যদি মেলে তবে। তো ঠাকুর বলছেন যে মায়ের মুখের সঙ্গে কিছু না মিললে, কথার সঙ্গে যদি না মিলে, তাহলে আমি শাস্ত্রের কথাও লই না। মায়ের কথা মানে কি, ওই যে মাকে ঠাকুর ঈশ্বর জ্ঞান করে মায়ের সঙ্গে কথা কন, সে মায়ের। তো এই যে কথাগুলো বলছে, এগুলো কিন্তু সহজ কথা নয়, সেই সময় বলাটা খুব কঠিন ছিল। তো এইবারে নরেন্দ্র বলছে ঈশ্বরে বিশ্বাস থাকলেই হলো। এখন ঈশ্বরে বিশ্বাস আছে বললে ঈশ্বর কেমন, তিনি কোথায় ঝুলিয়ে আছেন, কোন সিংহাসনে বসে আছেন, হ্যাঁ, কি খাচ্ছেন, কি আশীর্বাদ করছেন, কি রোজ দিচ্ছেন, সেসব শুনে আমার কোনো কাজ নেই। বিশ্বাস আছে তিনি আছেন, কি রূপে আছেন জানি না, কিন্তু আছেন চেতনার স্তরে, যেমন যেমন আমরা জেনেছি সেভাবে তাকে আমরা আমাদের অস্তিত্বের ভিতর দিয়ে সেই মহা অস্তিত্বের সঙ্গে যোগাযোগটা করতে পারি, যথেষ্ট। এইটুকু জানাটাই যথেষ্ট। হ্যাঁ, সিংহাসনে বসে আছেন, তাকিয়ায় হেলান দিয়ে বসে আছেন, কিভাবে আছেন আমরা সেসব জানি না, জানার দরকারও নেই। তো অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অবতার, এসব এইটুকু জানাটাই যথেষ্ট, সেই অনন্তের আর ব্যাখ্যা হয় না। এই কথা শুনে ঠাকুর খানিকটা ভাবগ্রস্ত হয়ে গেলেন। হ্যাঁ, তো ভবনাথ আবার বলছে যে হ্যাঁ ঠিকই বলেছেন, হাতি যখন দেখিনি, দেখ ভবনাথ কি বলছে দেখো, বলছে হাতি যখন দেখিনি, শুধু শুনেছি হাতির কথা। এখন এই হাতি মানে সূচের ভিতর দিয়ে যায় কি যায় না এটা তো আমি জানি না, আমি তো শুধু শুনেছি। হাতি অ্যাকচুয়ালি কত বড় সেই অভিজ্ঞতা আমার নেই, বা কত ছোট, আমি শুধু শুনেছি হাতি আছে। তো এই সূচ হচ্ছে পরকের দণ্ড, সেটার ভিতর দিয়ে যায় কি যায় না এইসব মেপে আমার লাভ নেই, আমি জানি হাতিটা আছে, শুনেছি। ঠিক আছে, তো বিচারের দ্বারা ঈশ্বরকে বোঝা যায় না, এই কথাটা বুঝতে চাইছে। তো রামকৃষ্ণ ঠাকুরদেব বলছেন যে তাও সম্ভব, বোঝাও সম্ভব, বোঝাও যায়। তো তিনি চাইলে সবই হয়, তুমিও বুঝতে পারবে, তুমিও জানতে পারবে, এমন নয় একেবারেই বোঝা যাবে না, একেবারেই জানা যাবে না। এগুলো সব মানে বোধের স্তরের ব্যাপার, উপলব্ধির স্তরের ব্যাপার। আচ্ছা, এবার একজন ভক্ত বলছেন, ব্রাহ্ম সমাজের লোকেরা বলে সংসারের কর্ম করাই কর্তব্য, সংসারের কর্ম ত্যাগ করলে হবে না। কেন ব্রাহ্ম সমাজের লোকেরা এই কথা বলে বলো দেখিনি? ব্রাহ্ম সমাজের সব গণ্যমান্য প্রতিষ্ঠিত পয়সাওয়ালা লোক, সমাজের প্রতিষ্ঠা ছাড়া তাদের চলে না, ওইসব বিষয়ে যথেষ্ট রুচি আছে, ফলে ধর্মকর্ম করতে গেলেও সেটাকে প্রতিষ্ঠা দিতে চায়, যে সামাজিক প্রতিষ্ঠা, সংসারের কর্তব্য কর্ম যদি কেউ না করে তাহলে আর ধর্ম চলে না, এটা ব্রাহ্ম সমাজের কথা। হ্যাঁ, কিন্তু গিরিশবাবু বলছেন যে সুলভ সমাচারেও ওই রকম দেখলাম লিখেছে। সুলভ সমাচার কি? একটা মানে পত্রিকা, হ্যাঁ, পেপার। তো গিরিশবাবু বলছে ঈশ্বরকে জানবার জন্য যে কর্ম, তাই তো করে উঠতে পারলাম না, আবার সংসার কর্ম কি করে হবে? সংসার কর্ম করে ঈশ্বরের কর্মটাই তো করা হলো না, তো এত সংসার কর্মের কথা বলে কি হবে? ওটাই তো ছাড়তে চাইছি যাতে ঈশ্বর কর্মটা বুঝতে পারি। তার মানে ওরা উল্টো কথা বলছে। তো এই ফাঁকে দেখা গেল কি একটা মানে ভাবাবিষ্ট অবস্থা সৃষ্টি হয়েছে। ঠাকুর এইসব কথা শুনছেন তো, তর্ক বিতর্ক আলোচনা, ঠাকুরের মধ্যে একটা ভাবের উদয় হয়েছে। হ্যাঁ, তো যেটা হয় ঠাকুরের মধ্যে ভাব বা সমাধিগ্রস্ত ভাব এলে তার বাহ্য জ্ঞান খানিকটা লোপ পায়, বাইরের জ্ঞান তার খুব একটা আসে না। তো পরে আস্তে আস্তে ওনার জ্ঞান ফিরতে শুরু করে। তো জ্ঞান ফিরে এলে পরে ঠাকুর আরো এইসব বিষয়ে দু চার কথা বলছেন। কি কথা বলছেন সেটা আমরা আগামী দিনের আলোচনাতে জানার চেষ্টা করব। আজকে পর্যন্ত কথামৃত পাঠ আমরা এখানেই রাখলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।